এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়, যার অর্থ হলো দিস ইজ দ্য হাই টাইম টু। তো দিস ইজ দ্য হাই টাইম টু যার অর্থ হলো এটাই উপযুক্ত সময় টু হেল্প দেন। ওকে, এটাই ভাত খাওয়ার উপযুক্ত সময়। দিস ইজ দ্য হাই টাইম টু ইট রাইস, এটাই ভাত খাওয়ার উপযুক্ত সময়। যদি এটাই ফুটবল খেলার উপযুক্ত সময়, দিস ইজ দ্য হাই টাইম টু প্লে ফুটবল, এটাই বিশ্বাস করার উপযুক্ত সময়। দিস ইজ দ্য হাই টাইম টু বিলিভ দেম, তাদেরকে বিশ্বাস করার এটাই উপযুক্ত সময়। তাহলে আপনারা এখানে যে ভার্ব দেখতে পাচ্ছেন, আপনি এই ভার্বটা চেঞ্জ করে Assalamu alaikum warahmatullahi wabarakatuh everyone. Well, right. So people don't get what they want, but they don't want what they get. So to kill time is to shorten life. So let's use the time to reach the goal of life very quickly. So this is Nur Uddin. Welcome back to my other kinds of video. So today in this video I will try to talk with you how to speak English very easily. আবার আপনাদেরকে সুস্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের নিয়ে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হতে নিত্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখলে ইংরেজিতে কথা বলতে আপনার এই ক্লাসটা অনেক অনেক হেল্পফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলা যাক। তারই পূর্বে একটি কথা না বললেও নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাতে আমরা ধন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য হাই টাইম, দিস ইজ দ্য হাই টাইম টু, দিস ইজ দ্য হাই টাইম টু যার অর্থ হলো কোনো কিছু করার উপযুক্ত সময়। অর্থাৎ দিস ইজ দ্য হাই টাইম টু, দিস ইজ হাই টাইম টু। এখানে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা শব্দ আছে। 5টা শব্দ অর্থ হলো কোনো কিছু করার উপযুক্ত সময়, উপযুক্ত সময়। অর্থাৎ দিস ইজ দ্য হাই টাইম টু 5টা শব্দ মিলে হলো যার অর্থ হলো এখানে শব্দ হলো 6টা। দিস ইজ দ্য হাই টাইম টু, এই 6টা শব্দ মিলে হলো অর্থটা হলো কি কোনো কিছু করার উপযুক্ত সময়। আর তারপর আমরা ভার্বে কি করব, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের বি1 বসাবো। তো চলুন আমরা দেখি এ টু জেড আমরা আলোচনা করি। আরও আমরা ফর এক্সাম্পল দেখি, যেমন দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন ইংলিশ। ওকে, সো দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন ইংলিশ, দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন ইংলিশ। আমরা বলেছি ভার্বের টু এর পূর্বে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, তো লার্ন ইংলিশ তাহলে কি হয়, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। তাহলে কি হচ্ছে উপযুক্ত সময়, সরি এখানে একটা রস্য হবে, উপযুক্ত সময়। তো উপযুক্ত সময় ইংরেজি কি লার্ন ইংলিশ মানে লাগে ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। সরি এখানে একটা রস্য হবে, আপনারা কিছু মন করে টাইপিং এর মধ্যে মিস্টেক হয়েছে। তো দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন ইংলিশ, এটা ইংরেজি শেখার উপযুক্ত সময়। ওকে, আমরা যদি আরো এক্সাম্পল দেখি, ওকে দিস ইজ দ্য হাই টাইম টু হেল্প দেম, এটাই উপযুক্ত সময় তাদেরকে সাহায্য করার। তাহলে কি হয়েছে, হেল্প দেম মানে হলো গিয়া সাহায্য করার, তাহলে এটাই উপযুক্ত সময় তাদেরকে সাহায্য। দিস ইজ দ্য হাই টাইম টু, তো যার অর্থ হল উপযুক্ত সময় তাদেরকে সাহায্য করার, এটাই উপযুক্ত সময় তাদেরকে সাহায্য করাতে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময় যার অর্থ হলো দিস ইজ দ্য হাই টাইম টু। তো দিস ইজ দ্য হাই টাইম টু যার অর্থ হলো এটাই উপযুক্ত সময় টু হেল্প দেন। ওকে, এটাই ভাত খাওয়ার উপযুক্ত সময়। দিস ইজ দ্য হাই টাইম টু ইট রাইস, এটাই ভাত খাওয়ার উপযুক্ত সময়। যদি এটাই ফুটবল খেলার উপযুক্ত সময়, দিস ইজ দ্য হাই টাইম টু প্লে ফুটবল, এটাই বিশ্বাস করার উপযুক্ত সময়। দিস ইজ দ্য হাই টাইম টু বিলিভ দেম, তাদেরকে বিশ্বাস করার এটাই উপযুক্ত সময়। তাহলে আপনারা এখানে যে ভার্ব দেখতে পাচ্ছেন, আপনি এই ভার্বটা চেঞ্জ করে আপনার নিত্য নতুন আরও নতুন নতুন, যদি আমরা যদি বলি দিস ইজ দ্য হাই টাইম টু হেল্প পুর পিপল, এটাই মানে গরিব লোকদের সাহায্য করা এটাই উপযুক্ত সময়। অর্থাৎ এটাই উপযুক্ত সময় যার অর্থ হলো দিস ইজ দ্য হাই টাইম টু, দিস ইজ দ্য হাই টাইম টু যার অর্থ হলো এটাই উপযুক্ত সময়। আর হেল্প পুর পিপল যার অর্থ হলো গরিব লোকদের সাহায্য করা এটাই উপযুক্ত সময়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই যে দিস ইজ দ্য হাই টাইম টু যার অর্থ হলো এটাই উপযুক্ত সময়। আপনারা এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করবেন, জাস্ট খালি অবজেক্টগুলো চেঞ্জ করে। এখন আসুন বিকজ অফ যার অর্থ হলো কারণে, বিকজ অফ অর্থ কি, যার অর্থ হলো কারণে, তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। বিকজ অফ যার অর্থ হলো কারণে, ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দিব। তো চলুন আমরা ফর এক্সাম্পল কয়েকটা দেখি, যেমন বিকজ অফ হেল্পিং দ্য কাউন্ট্রি, দেশকে সাহায্য করার কারণে। যদি বলি তোমাকে সাহায্য করার কারণে, বিকজ অফ হেল্পিং ইউ,
তোমাকে সাহায্য করার কারণে, দেশকে সাহায্য করার কারণে কিন্তু আমরা আজকে মুক্তিযুদ্ধ, আমরা কিন্তু আজকে স্বাধীনতা অর্জন করেছি। তাহলে বিকজ অফ হেল্পিং, অফের পর একটা অফের প্রিপজিশন, যেন প্রিপজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। তো বিকজ অফ হেল্পিং দ্য কান্ট্রি, দেশকে সাহায্য করার কারণে। ওকে, আমরা যদি বলি বিকজ অফ ইটিং রাইস, ভাত খাওয়ার কারণে, বিশ্বাস করার কারণে। বিকজ অফ বিলিভিং, ওকে, মিথ্যা বলা, যদি বলি নামাজ পড়ার কারণে, প্রার্থনা করার কারণে। বিকজ অফ প্রেইং, ওকে, ভাত খাওয়ার কারণে। বিকজ অফ ইটিং রাইস, তাহলে আপনি এখানে জাস্ট খালি ভার্বটা চেঞ্জ করবেন, তাহলে কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে যাবে। আর আমরা অর্থ হলো বিকজ অফ, যার অর্থ হলো কারণে, কারণে। আর এখানে আপনারা দেখতে অফ হয়েছে, অফ পরিবর্তে কিন্তু পরবর্তী যে একটা শব্দ আছে, এই শব্দের মধ্যে কিন্তু র ব্যবহার হয়েছে অফের জন্য, অর্থাৎ কারণে, কারণে আপনারা অফ ব্যবহার করবেন, বিকজ অফ। এবং দেন আপনারা দেখতে পাচ্ছেন বিকজ অফ মাই থিঙ্কিং, আমার চিন্তা করার কারণে। বিকজ অফ মাই থিঙ্কিং, আমার চিন্তা করার কারণে আজ আমি পরীক্ষায় পাস হয়েছি। আমার চিন্তা করার কারণে আজ আমি আপনাদেরকে সাহায্য করতেছি। বিকজ অফ মাই থিঙ্কিং, ওকে, বিকজ অফ মাই থিঙ্কিং, আমার চিন্তা করার কারণে। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন কীভাবে নিত্য নতুন সেন্টেন্সগুলো তৈরি হতে যাচ্ছে। তো বিকজ অফ মাই থিঙ্কিং, বিকজ অফ মাই বিলিভিং, আমার বিশ্বাস করার কারণে, আমার বিশ্বাস করার কারণে তুমি আজ এত দূর এগিয়ে যেতে পেরেছ। তো বিকজ অফ মাই বিলিভিং, আমার বিশ্বাস করার কারণে। বিকজ অফ মাই থিঙ্কিং, আমার ধন্যবাদের কারণে তুমি আজ এত খুশি। ওকে, বিকজ অফ মাই থিঙ্কিং, বিকজ অফ মাই রিডিং, আমার পড়ার কারণে আমি আজ পরীক্ষায় পাস করেছি। ওকে, তাহলে আপনারা বিকজ অফ মাই থিঙ্কিংয়ের জায়গায় আপনারা আরও কিন্তু আপনি দিতে পারতেছেন, সেন্টেন্সগুলো তৈরি করতে পারতেছেন। অর্থাৎ বিকজ অফ, অর্থাৎ বিকজ অফ ভার্বের সাথে আইএনজি হবে, যার অর্থ হলো কারণে। বিকজ অফ ভার্বের সাথে আইএনজি, যার অর্থ হলো কারণে। বিকজ অফ দ্য হেল্পিং দ্য কান্ট্রি, দেশকে সাহায্য করার কারণে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর এটা হলো দিস ইজ দ্য হাই টাইম টু, ভার্বের সাথে আমরা কি বসাবো? দিস ইজ দ্য হাই টাইম টু ভার্ব প্রেজেন্ট ফর্ম, যেটা কোনো কিছু উপযুক্ত করার উপযুক্ত সময়। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়, যার অর্থ হলো দিস ইজ দ্য হাই টাইম টু। দেখেন 6টা শব্দ মিলে এখন আপনারা যদি কোনো কিছু বুঝতে হবে না। দিস ইজ দ্য হাই টাইম টু, মানে কোনো কিছু করার উপযুক্ত সময়, কোনো কিছু করার উপযুক্ত সময়। আপনারা এভাবে আপনারা কী করবেন? স্টাডি করবেন, শিখবেন এবং প্রচুর পরিমাণে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, বাট ইউ শুড দ্যাট এ লট অফ প্র্যাকটিস, বাট ইফ ইউ ক্যানট এ লট অফ প্র্যাকটিস, বাট ইউ ক্যানট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, তো আমি বারবারই বলি ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনাদেরকে লোকজন যাতে বলে আপনি একজন পাগল হয়ে গেছেন, এইভাবে এই পর্যায়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আজ এই পর্যন্ত আমার ভিডিওগুলো যদি অনেক ছোটো হয়, কিন্তু আমার ক্লাসগুলোতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তাই আমি কিন্তু ইচ্ছা হলে এগুলো হোয়াইট বোর্ডে নিতে পারতাম ক্লাসগুলো, কিন্তু আমি হোয়াইট বোর্ডে কখন লিখবো, কখন আপনাদেরকে বোঝাবো, কখন আবার হোয়াইট বোর্ডে অনেক লেখাগুলো বোঝা যায় না। তার কারণে আশা করি এইভাবে ভিডিও নিতে আপনাদের ক্লাস নিতে আপনাদেরকে অনেক উপকার হচ্ছে। তো আমার ক্লাসগুলো সবসময় ছোটো হয়, কিন্তু ছোটো হলে আমার ক্লাসগুলোর মধ্যে কিন্তু জিনিস থাকে অনেক শিক্ষণীয়। তো আজ এই পর্যন্তই। আবারও একটি কথা না বললেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।